টানা বৃষ্টিতে বাড়ছে নদীর জলস্তর। এর পাশাপাশি জল ছাড়া শুরু করে দিল ডিভিসি। দুর্গাপুর ব্যারেজ থেকে ইতিমধ্যে আরও 1 লক্ষ কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। সেই জল ছাড়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। শনিবার বৃষ্টি কিছুটা কমেছে দক্ষিণবঙ্গে। ডিভিসি আরও জল ছাড়লে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা একাধিক জেলায়। ডিভিসির জল ছাড়া নিয়ে আগেও ক্ষোভ প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি, যার জেরে বাংলায় বন্যার আশঙ্কা করেছে রাজ্য সরকার। একই সঙ্গে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ায় ক্ষুব্ধ নবান্ন। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। প্রতিনিয়ত এই নিয়ে খোঁজ খবর করছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে বিভিন্ন জেলায় প্রতিনিধিদের পাঠানো হয়েছে। প্রচুর বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমানে বৃষ্টি পড়ছে। ডিভিসি রাজ্য সরকারকে কিছু না জানিয়ে প্রচুর জল ছাড়ছে। মুখ্যমন্ত্রী ডিএম এসপিদের সঙ্গে যোগাযোগ রাখছেন। দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে ডিভিসির ড্যাম থেকে আরও 1 লক্ষ কিউসেক জল ছাড়া হবে, যা বাংলার মানুষের জন্য ঘোর বিপজ্জনক বলেই আশঙ্কা রাজ্য সরকারের। আর এই জল ছাড়ার বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। যাতে একতরফে জল ছাড়া না হয় সেজন্য ডিভিসি কর্তৃপক্ষকে রাজ্যের তরফে অনুরোধ করা হয়েছে। কিভাবে সামগ্রিক পরিস্থিতির মোকাবিলা করা যায় তার সব রকম প্রস্তুতি চলছে। আমরা সবাই আতঙ্ক না হওয়ার অনুরোধ জানাচ্ছি। 5 ও 6 তারিখ বেশি সতর্ক থাকার প্রয়োজন। নদীর পাড় থেকে সরে আসার জন্য যদি প্রশাসন অনুরোধ করে তাহলে দয়া করে সরে আসবেন। আপনারা সকলেই জানেন প্রচুর বৃষ্টি পড়ছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই সকল জেলায় বিপুলভাবে বৃষ্টি পড়ছে এবং ডিভিসিও রাজ্য সরকারকে কিছু না জানিয়ে একতরফাভাবে বিগত 48 ঘন্টা ধরে প্রচুর জল ছাড়ছেন। আগামী 5-6 তারিখে হাই টাইড বিশেষত হুগলি, হাওড়া, খানাকুল, গোঘাট, উদয়নারায়ণপুর, আমতা প্রভৃতি অঞ্চলকে এই ডিভিসির জল ছাড়ার সঙ্গে মিলিয়ে প্লাবিত করতে পারে বলে আশঙ্কা। ফলত রাজ্য সরকার সকলকেই বিশেষভাবে সতর্ক থাকতে অনুরোধ জানাচ্ছেন। সেই সঙ্গেই উত্তরবঙ্গেও আলিপুরদুয়ারে রেড অ্যালার্ট জারি আছে। আগামী 4-5 দিনে কুচবিহার সহ আলিপুরদুয়ার সহ বিভিন্ন জায়গায় বড় জলস্ফীতি, হরকাবান প্রভৃতির আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24/7 বেসিসে সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করছেন। চিফ সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ, প্রিন্সিপাল সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রভৃতির সঙ্গে তার দফায় দফায় কথা হচ্ছে। পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসনের শীর্ষ অফিসারগণ ব্যতি রেখেও জেলা স্তরের ডিএম, এসপি প্রমুখদের সঙ্গেও যোগাযোগ রেখেছেন এবং তাদের নির্দেশ দিয়ে চলেছেন। চিফ সেক্রেটারি ডিএমদের সঙ্গে এবং বিভাগগুলির সঙ্গে মিটিং করেছেন। অফিসারদের বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। ইতিমধ্যেই মেম্বার সেক্রেটারি দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটি জানিয়েছেন ডিভিসি ড্যাম থেকে আরও 1 লক্ষ কিউসেক জল ছাড়া হবে, যেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ঘোর বিপজ্জনক হবে বলে রাজ্য সরকারের আশঙ্কা। এই জল ছাড়ার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনরূপ আলোচনা হয়নি। রাজ্য সরকার ডিভিসি কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন এই বিপুল পরিমাণ জল আলোচনা ব্যতি রেখে সহসা এবং একতরফা যেন ছাড়া না হয়। কিভাবে স্ট্যাগার্ড ম্যানারে এটাকে ন্যাভিগেট করা যায় সেই চেষ্টা চলছে। আমরা সবাইকে অনুরোধ করছি, আতঙ্কিত হবেন না, কিন্তু সতর্ক থাকবেন এবং বিশেষত 5-6 তারিখে বেশি সতর্ক থাকার প্রয়োজন। প্রশাসন পরিস্থিতি বুঝে মানুষকে অনুরোধ করলে যদি মানুষকে
একটু সরে আসার জন্য নদী পার থেকে বা সমুদ্র তীর থেকে সরে আসার জন্য বা বিভিন্ন বিপজ্জনক জায়গাতে সরে আসার জন্য কখনো প্রশাসন অনুরোধ করে, তাহলে সেই অনুরোধ দয়া করে মেনে নেবেন। মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসন সমগ্র বিষয় দেখে টাইম টু টাইম জেলা, মহকুমা, ব্লক স্তরের প্রশাসন, থানা প্রশাসনকে বিভিন্ন ইনস্ট্রাকশনস এবং অ্যাডভাইস দেবেন। উত্তরবঙ্গের পরিস্থিতি তুলনায় বেশি ঘোরালো। শনিবার সকালে জল ছাড়া হয়েছে জলপাইগুড়ির তিস্তা গজলডোবা ব্যারাজ থেকেও। বৃষ্টির কারণে এমনিতেই তিস্তা ফুসতে শুরু করেছে। আগামী কয়েক দিনও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই পরিস্থিতিতে তিস্তা নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। বৃষ্টি বাড়লে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, নামতে পারে ধস। দোমোহনী এবং মেখলিগঞ্জে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ডের ওপরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে, তার প্রভাবে রাজ্যে বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়তে পারে, তবে দক্ষিণবঙ্গে শনিবার বিকেল থেকে বৃষ্টি কমবে। দক্ষিণবঙ্গে আপাতত কোনো জেলায় আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই। ডিভিসি থেকে ইতিমধ্যেই জল ছাড়া হয়েছে এবং যার ফলে রাজ্যের বেশ কয়েকটা জায়গা জলমগ্ন হতে পারে বলে ইতিমধ্যেই সূত্রের খবর, যে বন্যার আশঙ্কা করছে রাজ্য সরকার। একই সঙ্গে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ায় ক্ষুব্ধ নবান্ন। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলছেন, জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। কি বলছেন শোনাবো আরেকবার। আপনারা সকলেই জানেন প্রচুর বৃষ্টি পড়ছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই সকল জেলায় বিপুলভাবে বৃষ্টি পড়ছে এবং ডিভিসিও রাজ্য সরকারকে কিছু না জানিয়ে একতরফাভাবে বিগত 48 ঘন্টা ধরে প্রচুর জল ছাড়ছেন। আগামী 5-6 তারিখে হাই টাইড বিশেষত হুগলি, হাওড়া, খানাকুল, গোঘাট, উদয়নারায়ণপুর, আমতা প্রভৃতি অঞ্চলকে এই ডিভিসির জল ছাড়ার সঙ্গে মিলিয়ে প্লাবিত করতে পারে বলে আশঙ্কা। ফলত রাজ্য সরকার সকলকেই বিশেষভাবে সতর্ক থাকতে অনুরোধ জানাচ্ছেন। সেই সঙ্গেই উত্তরবঙ্গেও আলিপুরদুয়ারে রেড অ্যালার্ট জারি আছে। আগামী 4-5 দিনে কুচবিহার সহ আলিপুরদুয়ার সহ বিভিন্ন জায়গায় বড় জলস্ফীতি, হরকাবান প্রভৃতির আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24/7 বেসিসে সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করছেন। চিফ সেক্রেটারি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।